এই যে আমার সেই ছোট্ট জেইফা সেই 2 মাসের এখন দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। একটা ভিডিও ড্রাফটে পড়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন আছে সবাই? আসসালামু আলাইকুম। এই যে যখন জেইফা 2 মাস বয়স, তখন আমি তো বেসিক্যালি ওকে নিয়ে সেই হওয়ার মনে হয় 10-15 দিন থেকে ঘুরতে বের হইতাম। তোমরা সবাই দেখছো ওর ফার্স্ট ট্যুর, মানে ঘুরতে যাওয়া হয়েছিল আর কি আমার বার্থডের দিন। আর এটা ছিল ওর সেকেন্ড ট্যুর, মানে ঢাকা টু ঢাকা। ঢাকার ভিতরে আমরা ওকে নিয়ে ঘুরে বেরিয়েছিলাম। এটা ছিল ওর 2 নাম্বার ঘুরতে যাওয়া। তো এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমরা এই দিন ঘুরতে গিয়েছিলাম ঢাকা বোট ক্লাবে। ওই দিন ছিল জেইফার দাদা দাদির ম্যারেজ অ্যানিভার্সারি। তো আব্বু বললো চলো তোমাদের বোট ক্লাবে নিয়ে যে ট্রিট দিব আমি আজকে। তো আমরা তো খুবই খুশি হয়ে গেলাম যে ওকে আমরা রাজি। তো আমাদের প্রোগ্রাম ছিল রাতে, এই জন্য আমরা রেডি সেডি হয়ে সন্ধ্যার পরে বিকালের দিকে বের হয়েছিলাম যে যাব ওখানে। যাইতে যাইতে ওখানে অলমোস্ট আমাদের রাত হয়ে গেছে। তো আমরা আমাদের 2 গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম। ওইটা হ্যারিয়ারে, ওইটাতে আব্বুরা ছিল। আর এই জেইফার পাপার গাড়িতে আমি, জেইফার পাপা ছিলাম। তো আমাদের বাসা থেকে বের হয়ে আমরা বোট ক্লাবের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের সাথে আরও কিছু গেস্ট ছিল। তো আমরা অলমোস্ট বোট ক্লাবে চলে এসেছি। যে আমি ফার্স্ট টাইম আজকে বোট ক্লাবে আসতেছি আর কি জেইফাকে নিয়ে। তো ও যেহেতু খুবই ছোট, ওর তখন 2 মান্থ প্লাস, ওর বয়স 2 মান্থ প্লাস। তো বললাম তাহলে চলো। ও ঘুরতে মনে হচ্ছে খুব পছন্দ করে, আমরা তো ঘুরতে খুবই পছন্দ করি। তো দেন আমরা চলে এসেছি বোট ক্লাবে। তো এই যে জেফার পাপা, আমরা এখান থেকে গাড়িতে নেমে আমাদের ড্রাইভার পরে গাড়ি পার্কিং করে ফেলে। এই যে আমরা ভিতরে ঢুকে গেলাম বোট ক্লাবের ভিতরে, ফার্স্ট এন্ট্রি গেট। বোট ক্লাবটা কিন্তু অনেক সুন্দর, অনেক অসাম। আমার তো খুব ভালো লাগছে যে খুবই সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, একটা জায়গা, একদম ওয়াও মতো একটা জায়গা আর কি। সব কিছু একটা নিভু নিভু ভাব, মানে সব দিক থেকে খুবই ভালো লাগছিল আমার। যে খুবই নিরিবিলি, কোনো গ্যাঞ্জাম নাই অন্য কোনো রেস্টুরেন্টের মতো, সব দিক থেকে বেশ কুল আর কি। তো এখানে তো সব জায়গায় যাওয়া যায় ওপেন, কিন্তু সব জায়গায় ভিডিও করা যায় না। ভিডিও করার পারমিশন সব জায়গায় নাই। তো এই পুল খেলার এখানে একটু ভিডিও করছে আমি, বাদ বাকি আরও অনেক জায়গায় গিয়েছিলাম, সেগুলোতে ভিডিও করা অ্যালাউ না আর কি। এখানকার নিয়ম যে সব জায়গায় ভিডিও করা যাবে না। তো আমি সব জায়গায় ভিডিও করতেও পারি নাই। এইটা আমি পরে বোট ক্লাব থেকে বের হয়ে, ওখানে খুব সুন্দর একটা মাঠ আছে ওদের। তো আমি ওই মাঠে দিকে গেলাম, হিমেলকে বললাম চলো যাই ওই দিক থেকে একটু ঘুরে আসি। এই যে তোমাদের যেটা দেখাচ্ছি আমি, এটা আর কি বাইরের সাইড আর কি। বাইরের সাইড থেকেও বোট ক্লাবটা অনেক সুন্দর। ওই উঁচা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কি জানো? ওগুলো কিন্তু দিয়া বাড়ি আর কি। এই তারপরে আমরা আবার ভিতরে চলে আসলাম। তখন অলমোস্ট রাত 9টা। তো এসে দেখতেছি টিভিতে খেলা হচ্ছে। তো হিমেল আবার খেলা দেখতে বসে গেছে। আমি কিছুক্ষণ দেখলাম খেলা, যে হালকা পাতলা একটু খেলা দেখার পরে আমরা আমাদের খাবারের দিকে চলে যাব, যে খাইতে হবে, ক্ষুধা লেগে গেছে। না 9টা না, মিনিমাম 10টায় বেজে গেছে। এটা বোট ক্লাব থেকে বাইরের বারান্দা, সব থেকে সুন্দর জায়গা আমার মনে হয় এটা। মানে নদীর ধারে একদম, এত ভালো লাগছিল জায়গাটায়। ওয়াও ওয়াও বলতে ওয়াও। দেন ভিতরে চলে এসে দেখি আমাদের খাবার চলে এসছে, বারবিকিউ ফিশ সিজলিক, এটা আম্মুর খুবই পছন্দ। বাটার নান, এইটা একটা কি ছিল ভুলে গেছি, এটা একটা কাবাব, এটাও ভুলে গেছি। অনেক কিছু আইটেম আমরা অর্ডার করছিলাম, অনেক। ফ্রাইড রাইস, স্যুপ, অন্থন, ক্যাশোনাট স্যালাড, এটা তো আমার মোস্ট ফেভারিট ক্যাশোনাট স্যালাডটা। আরও অনেক কিছু কিছু কি যেন অর্ডার করেছিলাম, ভুলে গেছি। যেহেতু অনেক আগের ভিডিও, আমি এখন ভাবতেছি যেহেতু ড্রাফটে আছে আমি ভয়েস দিয়ে ভিডিওটা পোস্ট করব। তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। খাবার কিন্তু সুপার। বোট ক্লাবের খাবার ছিল 10-এ 10,
খুবই মজার খাবার, যে খাবারগুলো খেয়ে আমরা খুবই মজা পেয়েছি। তো সবাই মিলে একসাথে যখন খাওয়া দাওয়া করি তখন ভালোই লাগছিল, সবাই একসাথে ঘুরতে এসছি। আমার তো আসলে ঘুরতে যাইতে খুবই ভালো লাগে, তো ঘুরতে এসছি সবাই মিলে একসাথে। আব্বুর ফ্রেন্ডসরা এসছে, আব্বুরা তাদের মতো মজা করতেছে। আমি হিমেল কি করতেছে বলো তো, এটা কে? ওইটা জেইফা। তখন তো একদমই ছোট, ওকে টেবিলের উপরে আমরা ওর ওই বাকেটটার ভিতরে শুয়াই রাখছিলাম। ও যেহেতু ঘুমাই গেছিলো, ও খাওয়া দাওয়া শেষ করে ও ঘুমিয়ে পড়েছিল। এই যে আম্মু, আমার কিউট আম্মু, আম্মু খাওয়া দাওয়া করতেছে। আব্বু যে কখন ভিডিও করছে আমি জানিও না, আমিও খাওয়া দাওয়া শুরু করছি। আর হিমেল তো খাইতেই বসতে পারতেছে না, বারবার মেয়েকে দেখতেছে কখন এসির বাতাস লাগতেছে, ওখান থেকে ডাইরেক্ট এসির বাতাস লাগছিল, কখন এসির বাতাস ওর মুখে আসতেছে, কিভাবে শুয়াবে, কোন দিকে শুয়াবে, ওকে নিয়ে ব্যস্তর জন্য দেখো এখনও ব্যস্ত, অলমোস্ট এখনও ওকে নিয়েই ব্যস্ত। এদিকে আমি কিন্তু খাচ্ছি, আমি মোটামুটি খাবার খেয়ে যাচ্ছি, কিন্তু ও এখনও তার মেয়ে নিয়েই ব্যস্ত। আর আমি বলতেছি ঠিক আছে তুমি মেয়ে নিয়ে ব্যস্ত থাকো, আমি এই সুযোগে একটু খেয়ে নিই। এই যে আব্বু আমাদের সবার ভিডিও করে দিচ্ছিল, আমি জানতামও না, পরে ভিডিওটা নিয়ে নিয়েছি আব্বুর ফোন থেকে, যে সব ভিডিও একসাথে এডিট করে ফেলবো। পরে আমি আব্বুকে বললাম ক্যামেরাটা আমার কাছে দেন, আমি একটু সবার ভিডিও করে দিই ব্যাক ক্যামেরা দিয়ে। এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি, যে খাবার দাবার তো শেষ হবে না, অনেক লেট হয়েছে। ওই দেখো খাইতে খাইতে আরেকজন আবার উঠে থাবাইতে গেছে। মজা না ব্যাপারটা, আমার এখন দেখে ভয়েস দিতে যেয়ে খুব মজা লাগছে সত্যি, যে ও বেচারা খাইতেই পারে নাই, শুধু ওকেই মানে নিয়ে রাখতেছে। এই যে আমাদের বস বাসার আব্বু, মাশাল্লাহ, যে আম্মু ভিডিও করতেছিল সবার, আর আমি জেইফার পাপার ভিডিও করতেছিলাম, ছবি উঠাই দিচ্ছিলাম ওদেরকে, যে আমাদের খাওয়া দাওয়া শেষ, চলো এবার একটু ফটোশ্যুট করি, একটু ঘোরাঘুরি করি। ওকে না আমরা তখন না এই বাকেটটা ছাড়া নিতে পারতাম না, সিরিয়াসলি আমাদের ভয় লাগতো আর কি, যে এই মনে হয় পড়ে যাবে, এই কোলে রাখতে পারছি না। কিছু ফটো তুলছি ওর সাথে খুব ভয়ে আর কি, বিকজ খুব ভয় লাগছিল আমাদের, ওই জন্য ওর ভিতর থেকে আমরা বেরই করতে পারছিলাম না। এই যে তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম আর কি বোট ক্লাবটা, আমি না সরি আম্মু দেখাচ্ছিল, যে সুন্দর, আসলে আমার খুব ভাল লাগছে। আবার গেলে তোমাদের সাথে আবার কোনো একটা ব্লগে শেয়ার করব যে আমাদের কেমন লাগছে। এই যে আমার কিছু ছোট ছোট ভিডিও ক্লিপস নেওয়া আছে বোট ক্লাবের ভিতরে, যে উপরে আমরা বেশি ভিডিও করি নাই, উপরে একবার থেকে দুইবারই ভিডিও করছি, বেশি ভিডিও করিও নাই। আর সব জায়গায় যেহেতু ভিডিও করা যায়ও না, যাওয়ার পরিবেশটা না, সব জায়গায় ভিডিও করা যাবে না আর কি, এরকম আর কি। তো হালকা পাতলা কিছু জায়গায় যেগুলো ভিডিও করার অ্যালাও সেগুলো করছি আর কি। এটাকে বলো তো, এটা আমার মাশাল্লাহ জেইফা, সবাই কিন্তু মাশাল্লাহ বলবো প্লিজ। এই যে সে তার দাদিয়ার কোলে, সে এই ঘুমোচ্ছে এই উঠতেছে, তখন ঘুমিয়ে গিয়েছিল, তো আম্মু কোলে ছিল। আমি তো ছবি উঠে ভিডিও করাই ব্যস্ত ছিলাম, তাই বেশিরভাগ সময় আম্মুর কোলে ছিল। আম্মুরা তো বসে সবাই আড্ডা দিচ্ছিল, ওই জন্য আম্মুদের কাছেই ওকে রেখে দিয়েছিলাম আর কি, যে আম্মুদের কাছে থাক। আর আমি এই যে কিছু রং ঢঙের ভিডিও করে ফেলেছিলাম, সেগুলো ভাবলাম একটু অ্যাড করে দিই, যেহেতু আমার বাইরে ভিডিও করা কিন্তু সত্যি অনেক কম হয়, বাসায় এসে ভিডিও করছি। এই দেখো মাশাল্লাহটা আমার পরি মামা, মাশাল্লাহ না? উফ, তখন চুলগুলো একদম ছোট ছিল, কারণ তার চুলগুলো আমরা কেটে দিয়েছিলাম, কি আর করা যাবে, চুল ছোট। এই যে তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করতেছি, যেহেতু সব জায়গায় ভিডিও করা হয় না আর কি। আমার খুব ফেভারিট ছবি ওইটা একটা, এইটা একটা, অলমোস্ট ফেভারিট আমার ছবি আমার মেয়ের সাথে আমার। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন আমরা সব সময় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, টাটা।